আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু আম ভর্তা করে নিই। ঘরে যেহেতু কিছু আম রয়েছে, আমগুলো একদম টসটসে কিন্তু তেমন একটা বড় হয়নি। আমগুলো আরো অনেক বড় হতো। তাই ভাবলাম যে ঘরে যেহেতু রয়েছে ছোট, ছোট আম, তাই একটু ভর্তা করে নিই। বাহিরে তো প্রচণ্ড গরম। গরমের মধ্যেও ভালো লাগছে না। একটু টক খেলে হয়তো ভালো লাগবে। তাই ভাবলাম যে একটু ভর্তা করি। তো আমরা মেয়েরা যারা আছি, তারা কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করি। তাই না? আম দেখলে একটু জিভে জল তো আসবেই। এটা মানে কি বলবো, টক জাতীয় খাবার দেখলে তো মেয়েদের জিভ আর আটকে রাখা যায় না। এটা শুধু আমি না, আমি সকল মেয়েদের ক্ষেত্রেই বলছি। ইভেন কিছু, কিছু ছেলেরাও আছে যারা টক খেতে ভীষণ পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমগুলো একদম কচি, ভেতরে একদম আটি হয়নি। আমগুলো আরো অনেক বড় হতো। আর এই আম মানে ভর্তা করতে, করতে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল, ছোটবেলার কথা। আমার শৈশবটা কেটেছে বেশিরভাগ নানা বাড়িতে। আর যখন বৃষ্টি হতো বা বাতাস হতো তখন কিন্তু মানে লোভ সামলানো যেত না যে আম পড়ে আছে আর আমি ঘরে বসে থাকবো, এটা তো কখনোই হয় না। তো দৌড়ে চলে যেতাম ওই বৃষ্টি বাতাসের মধ্যে আম কুড়োতে। তো আম কুড়োতে গেলে তো আর আমার নানু তো বকাবকি শুরু করে দিত। এই ঝড়ের মধ্যে কোথায় চলে গেছে আম কুড়াতে? কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো নানুর হাতে তো ভীষণ বকুনি খেতাম এই আম কুড়ানোর জন্য। আর আম কুড়িয়ে যখন ঘরে ঢুকতাম, তো নানু তো আমাকে একদম আ মানে বকে, বকে সাড়া করে ফেলত যে, "বাইরে যেতে নিষেধ করেছি, ঝড়, বৃষ্টি এর মধ্যে বাইরে চলে গেছে আম কুড়োতে।" মানে কি বলবো? এই আম কুড়োনোর স্মৃতিগুলো যারা আম কুড়িয়েছেন বা গ্রামে থেকেছেন, এটা তারা বুঝতে পারবে যে ঝড় বৃষ্টির দিনে আম কুড়োতে কত মজা। আর আমগুলো ভর্তা মানে করার সময় আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে গিয়েছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যারা গ্রামে থেকেছেন, ছোটবেলাটা গ্রামে কেটেছে তারা বুঝতে পারবে আম কুড়োতে কত মজা। আমি কথা বলতে, বলতে আমগুলো ভর্তা করে ফেলেছি। প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমার আম ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু সামান্য চিনি দিয়েছি কারণ আমগুলো ভীষণ টক ছিল। কারণ এই আমগুলো ভীষণ টক হয়। তাই একটু চিনি এড না করলে খাওয়া যেত না আরকি, অতিরিক্ত টক। একটু চিনি দিয়ে ভর্তা করে নিয়েছি। ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। এভাবে আপনারা ভর্তা করে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে। আর শুকনো মরিচের ফ্লেভারটা তো আরো ভীষণ মজা, বা বিচিগুলো যখন দাঁতের নিচে পড়বে মরিচের, খেতে তো ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।